বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদের শেখাবো কি করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে কি করে ইউটিউব চ্যানেলে লোগো তৈরি করবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ফোনে না থেকে থাকে তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে আমি আপনাদের একটা লোগো তৈরি করে দেখাবো। তো শুরু করছি। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই নিউ টেক্সট যে একটা লেখাটা আছে ওটাকে ডবল ক্লিক করবেন, কিংবা এ সেকশানে গিয়ে এডিটে ক্লিক করবেন। এখানে আপনারা লিখে নেবেন আপনাদের চ্যানেলের যে নামটা, তার প্রথম অক্ষরটা লিখে নেবেন ক্যাপিটাল লেটারে। তো আমি এখানে এ দিয়ে একটা লোগো তৈরি করব। তো এখানে আমি এ সিলেক্ট করে নিচ্ছি, এ লিখে ওকে ক্লিক করে দিলাম। এটাকে আমি এবার একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম এটাকে। তারপর আমি এখানে এর ফন্টটা চেঞ্জ করব। এই ফন্টটা আপনারা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর মাই ফন্টসে যাবেন। মাই ফন্টসে গিয়ে আপনাদের এই ফন্টটাকে ডাউনলোড করে নিতে হবে। এই দেখুন এই ফন্টটা। তো এই ফন্টটা ডাউনলোড করে নেওয়ার পর এই ফন্টটার উপর ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করে দেবেন। এই রকম ফন্টটা চলে আসবে। তারপর এটাকে একটু বড় করে নেবেন। এটাকে বড় করে নিয়ে এর কালারটা কি দেবেন না, এটাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালারে যাবেন, কালারে গিয়ে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে আপনারা কালার বানাতেও পারবেন। তো যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নেবেন। তারপর ওটাকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন দুটো আছে, দুটো কালার দিয়ে দুটো কালার মিক্স করে যে কালারটা তৈরি হয় তাকে গ্রেডিয়েন্ট কালার বলে। বুঝতে পেরেছেন? তো এই যে একটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আমি একটুখানি এরম কালার নিয়ে নিচ্ছি। অরেঞ্জ ঠিক নয়, একটু অন্যরকম কালার নিয়ে নিচ্ছি প্রথমে। তারপর লালটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করে এবার পুরো ঠিকঠাক অরেঞ্জ নেব। পুরো ঠিকঠাক অরেঞ্জ নিয়ে নিলাম, মাঝখানে নিয়ে এসে পুরো অরেঞ্জটা নিয়ে নিলাম। ওকে ক্লিক করে দেবো। এরকম একটা কালার তৈরি হয়ে গেল। তারপর এটাকে ওকে ক্লিক করে দেবো। একটা ছবি নিয়ে নিলাম। আমি এখানে এটা যেটা লিখেছিলাম সেটার কালারটা নিয়ে তারপর আমি এখানে একটা ছবি নিয়ে নিলাম। ছবিটার এবার কালার দিয়ে দেবো একটা। এই ছবিটার ইমেজটার আমি কালার দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার দেবো। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য কালারে গেলাম, কালারে গিয়ে ইনেবল করলাম। আমি এখানে এই ইমেজটার এই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো রাইটে ক্লিক করে দিলাম। এরপরে এই যে আমি ইমেজটা নিয়েছি এটাতে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার মানে স্ট্রোক দেবো প্রথমে, তারপর শ্যাডো দেবো। স্ট্রোকটা দিয়ে দিচ্ছি, স্ট্রোক আমি 5 করে দিচ্ছি। স্ট্রোক 5 নাহলে 2তে করে দিচ্ছি, 2-3 এরকম করে দিচ্ছি স্ট্রোকটা। তারপর রাইটে ক্লিক করে দিচ্ছি। তারপর এই সবগুলোকে একসঙ্গে জুড়ে নিতে হবে।
ওর জন্য এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এটাতে ক্লিক করতে হবে, এই দুটোকে টিক চিহ্ন করে এখানে ওকে করে দিতে হবে। তো এই দুটো একসঙ্গে জুড়ে গেল, এই দেখুন এই দুটো একসঙ্গে জুড়ে গেল। এরপর এটাকে ইরেজ কালারে গিয়ে এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দিলাম, এবার রাইটে ক্লিক করে দিতে হবে। এই যে সাদা কালারটা ঠিক করে যায় চলে যায়, এখানে একটুখানি টলারেন্সটা বাড়িয়ে দিলাম, রাইটে ক্লিক করে দিলাম। এরপর আমি আপনারা নিজেদের চ্যানেলের নাম লিখে দিতে পারেন। যেমন আমি এর প্রথম অক্ষরটা এ, তাহলে আমি এ দিয়ে একটা করে নাম দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি অজিত টেক। তো আমি অজিত টেকটা লিখে নিচ্ছি। এর জন্য প্রথমে টেক্সট নিয়ে নিতে হবে। এখানে আমি অজিত টেক লিখে দিলাম। এরপর আমি এখানে ফন্টটা চেঞ্জ করে নেব। মাই ফন্টে গিয়ে ওই ফন্টটাই রেখে দেবো। ওকেতে ক্লিক করে দেবো। এই ফন্টটাকে ঠিকঠাক বসিয়ে নেব, এই যে লেখাটাকে। এরপরের কালারটা গ্রেডিয়েন্টে গিয়ে এই কালারটাই রেখে দেবো, রাইটে ক্লিক করে দেবো। এরপর এতে চাইলে আপনারা একটু স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক দিয়ে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা চাইলে এর নিচে অফিসিয়াল বা কিংবা অন্য কোনো কিছু লিখতে পারেন। আমি অফিসিয়াল লিখে নিচ্ছি। এখানে আমি অফিসিয়াল লিখে নিলাম। এরপর আমি এখানে ফন্টটা চেঞ্জ করব। এখানের ফন্টটা আমি মাই ফন্টে গিয়ে নাহলে আপনারা এই পিক্সেল ল্যাবেতেই পেয়ে যাবেন সেই ফন্টটা। একদম নিচে চলে আসবেন, এখান থেকে এই ফন্টটা নিয়ে নেবেন, দিয়ে ওকে ক্লিক করে দেবেন। এরপর এখানে আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে নেব। স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে আমি স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছি। এবার এখানে রাইট ক্লিক করে এখানে ঠিকঠাক বসিয়ে দিচ্ছি। এরকম লোগো যদি আপনারা বানাতে পারবেন আপনাদের চ্যানেলের জন্যে। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।